একটি দুর্ঘটনা আর মুহূর্তেই তছনছ হয়ে গেল একটি সাজানো সংসার। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণ গ্রাম এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা এক তেলবাহী ট্রাঙ্ক লরি কেড়ে নেয় সব স্বপ্ন। প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ জন সহ মোট ৪ জন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরও ৪ জন। স্বজন হারানোর মিছিলে ভারী হয়ে উঠেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে আসেন। মুমূর্ষু অবস্থায় চালকসহ ৮ জনকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসকরা জানান, নিয়ামত আলী, তার স্ত্রী, আদরের কন্যা এবং লালন মিয়া নামের আরেক তরুণের প্রাণ প্রদীপ নিভে গেছে চিরতরে। পথচারী, প্রত্যক্ষদর্শী নয়। আমরা ঘটনা ঘটার পর দৌড়ে যাই, সেখানে জায়গা থেকে আমরা একজন স্পট ডেড নিয়ে আসি এবং সে শিশুকে আমরা স্পট ডেড নিয়ে আসি এবং আসার পথে আরেকজন ডেড হয়, মহিলা। তারপর মেডিকেলে আসার পর কর্তব্যরত ডাক্তার আমাদেরকে বলেন যে এই মুহূর্তে ৩ জন ডেড। আজকে আমার বাগনা অ্যাক্সিডেন্টে মারা গেছে গোলাবাজারে। গেছিল তার দেশের বাড়ি শিরামিশি, তো আজকে কতদিন ধরে তাকে গেছিল বেড়ানি আওয়ার হতে আর কি অ্যাক্সিডেন্টে গোলাবাজার মারা গেছে। নিয়ামতর বউ, নিয়ামতর ফুরি আর ফুয়ার ফুরি আছে এক লাইফ সাপোর্টার আল্লাহ জানান, হায়াতের মালিক আল্লাহ। নিয়ামত কৃষি কাজ করে, নিয়ামতের বইও দান ফানতা উপায় আর কিচ্ছু কাম করতে না, ও কৃষির তারা চলাফেরা হয়। গুরুতর আহত বাকি ৪ জন মৃত্যুর সাথে লড়ছেন হাসপাতালের বিছানায়। আমাদের এখানে আমরা মৃত অবস্থা পেয়েছি মোট ৪ জন। আমাদের এখানে ৪ জনকে আমরা অলরেডি ডেড ডিক্লেয়ার করেছি, আর ৩ জন ক্যাজুয়ালিটিতে ভর্তি আছে। ওরা এখন চিকিৎসাধীন অবস্থায় আছে, ওদের সবার অবস্থা আশঙ্কাজনক। একটি বেপরোয়া যান কিভাবে মুহূর্তের মধ্যে একটি পরিবারকে পথে ধুলোয় মিশিয়ে দিতে পারে, তাই মর্মান্তিক দুর্ঘটনাই হয়ে উঠেছে সবচেয়ে করুণ সাক্ষী।